গুড মর্নিং। আজকে আবারও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো আছো, আর সবাইকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো সবাই খুব ভালো করে পুজো কাটাও। আর এই যে বৃষ্টি, এটাই ছিল আমাদের পুজোর মহালয়ার পরে শেষ বৃষ্টি বলতে পারো। তো আজকে ছিল শনিবার, আর আজকের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। শনি আর রবি দুদিনের মিলে ভিডিও থাকছে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এরকম বৃষ্টি পড়ছিল, আর এখন বাজছিল দুপুর 1টা থেকে 1:30 মতো। আর সৃজন গেছিলো এক্সাম দিতে স্কুলে, তো ও আর কি ফিরতে পারছিল না, এতটাই বৃষ্টি পড়ছিল সেদিনে। তাই ভাবলাম যে একটু আলু সিদ্ধ ছিল, তাহলে এই বৃষ্টিতে ভাত খাবে ছেলেটা। তো ভাত তো ঠান্ডা হয়ে গেছে, তার জন্য ভাবলাম যে একটু গরম গরম কিছু করে দেওয়া যাক। তো কি করব, একটু চপ ভাজতে ইচ্ছে করলো আর কি। কারণ এখন না ওই দোকানের কেনা চপ টপ আর সেরকমভাবে একটা খাওয়া হয় না। যেহেতু একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে চলে এসেছি, তো সত্যি কথা বলতে ওই চপের দোকানে দাঁড়িয়ে আর চপ কিনতে একদম ইচ্ছে করে না। তো ভাবলাম যে বাড়িতে যদি বানানো যায়, তাহলে একের জায়গায় 2 কি 3টে যেমনই খায় না কেন, কোনো অসুবিধেও নেই, খাওয়াও যাবে। তাই আলু সিদ্ধটার মধ্যে অল্প একটু করে রসুনকে আমি থেতো করে দিলাম, আর আদাটাকে একটু গ্রেট করে দিলাম। সাথে এই যে 2খানা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কুচিয়ে দিয়ে দিচ্ছি। একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে চপ বানালে সেটা একটা অন্য রকমের টেস্ট হয়। আবার নিরামিষে যদি চপ বানানো হয়, তাহলে আবার আদাটাকে একটুখানি তখন ভেজে নিতে হয়। তো সেটা একটা অন্য রকমের। আমি ভাবলাম একদম শর্টকাটে বানাই, বাট আমার কাছে না ওই ধনেপাতা ছিল না। এইভাবে চপটা বানালে একটু ধনেপাতা দিলে বেশি ভালো লাগে। দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো, অল্প একটু করে নুন দিলাম, আর সামান্য পরিমাণে একটু হলুদ দেবো আর কি। তো ব্যাস, আর কোনো মশলা এখানে আমি কিন্তু অ্যাড করব না। আর একটুখানি কাসুরি মেথি আমি একটু পরে অ্যাড করব। এখন 2টো কাঁচা লঙ্কা আমি মেখে নিচ্ছি এর সাথে। ব্যাস, এটাকে বেশ ভালো মতো করে মেখে নিতে হবে। হাতে করেই মাখছি আমি। যদি আলু মাখার থেকে থাকে, তাহলে সেটা দিয়েও কিন্তু সুন্দর করে মেখে নেওয়া যেতেই পারে। আর হ্যাঁ, আলুটা মাখার আগে আমি হাতটাকে কিন্তু ভালো মতো করে হ্যান্ড ওয়াশ করে নিয়েছি। তো এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আর কি, হাতটা ভালো করে ধোয়া। কারণ হাত হচ্ছে আমাদের সবথেকে বড় জীবাণুর বাহক আর কি। তো এরপরে আমি আলুর পুরটা তৈরি করে নিয়েছি, আর এইদিকে বেসন নিয়ে নিয়েছি মোটামুটি 6-7 চামচ মতো, আর অল্প একটু করে নুন আর সামান্য একটু হলুদ। ব্যাস, বেসনটাকে জল দিয়ে মোটামুটি একটা পুরু ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব একটা যে পুরু সেটাও না, ওই জাস্ট একটুখানি পুরু পুরু থাকবে, আবার একটু পাতলা পাতলাও হবে, এরকম আর কি, যেমন চপের ব্যাটার হয় আর কি। তো চাইলে খাবার সোডা অ্যাড করতে পারো, বাট আমি চট করে কোনো খাবারেই খাবার সোডাটা অ্যাড করি না, ওটা একটু অ্যাভয়েড করে যাই। কারণ যে কোনো আর্টিফিশিয়াল জিনিসই কিন্তু খারাপ, তাই না? তো এই যে এই খাবারটা বানাচ্ছি এটা ঠিকঠাক, বাট খাবার সোডাটা খাবারের মধ্যে সব সময় না দেওয়াটাই ভালো। কারণ বাইরে দেখবে আমরা এটা ওটা খেতে গেলে তার মধ্যে তো অনেক কিছু খাবার আমাদের পেটে চলেই যায়। তো বাড়িতে আর নতুন করে কেন এই ধরনের খাবারগুলো আমরা আমাদের লিস্টে রাখবো আর কি। আর ছেলে বলে গেছিলো একটু বেগুন ভাজা বানিয়ে রাখবে মা, তো তার জন্য এই যে একটা বেগুন এনেছিলাম কালকে রাত্রিরে আর কি। তো সেই বেগুনটাকে নুন হলুদ আর অল্প একটু চিনি দিই বেগুন ভাজাতে আমি, তাহলে না বেগুন ভাজাটা বেশ ভালো লাগে খেতে, আর একটু মচমচেও হয় খেতে আর কি। তো ব্যাস, এটা তো সাথে সাথে মেখে এক্ষুনি ভেজে নেব। আর ও যখন বলবে যে ওখান থেকে গাড়িটা ছেড়েছে আর কি স্কুলের, তখন ওই চপগুলো ভাজবো। তাহলে কি হবে জানো তো, গরম গরম এসে খেতে পারবে। আর কি হয়েছে, বৃষ্টিতে না স্কুলের গাড়িতে ওরা পৌঁছে গেছে, কিন্তু ওদের 2টো স্কুল, একটা ইংলিশ মিডিয়াম একটা বাংলা মিডিয়াম, মানে একই স্কুলের আর কি। তো ইংলিশ মিডিয়ামের কাছাকাছি গাড়িগুলো দাঁড়িয়ে থাকে বলে ইংলিশ মিডিয়ামের বাচ্চারা উঠে গেছে, কিন্তু বাংলা মিডিয়ামের বেশ কিছু বাচ্চা আটক পড়ে গেছে। আর ওদের স্কুলের সামনে নাকি অনেকটা জল জমে গেছে, তাই বাংলা মিডিয়ামের যে বাচ্চাগুলো তারা আর কি আসতে পারছে না। তো ওদের স্কুল বাসই বলো বা স্কুলের ভ্যানই বলো, তো সমস্তটাই একই। আর তার জন্যই বাচ্চাগুলো ওই একসাথে যাওয়া আসা করে আর কি, তাই গাড়িগুলো সমস্তটাই আটকে আছে। আর এই যে এখন এখানে বৃষ্টি মোটামুটি ছেড়েছে, খুব একটা যে ছেড়ে গেছে একদম ছেড়ে গেছে সেটা বলবো না, ওই টিপ 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 আর কি পড়ছে। তো তার জন্যই ভাবলাম যে ফোন করলো, গাড়িটা ছেড়েছে, তাই ভাবলাম চলো চপগুলো ঝপাঝপ করে ভাজতে থাকি। কারণ খুব একটা যদি হাই ফ্লেমে ভাজতে যায়, তাহলে আবার কি হবে জানো তো, চপগুলো একদম পোড়া পোড়া হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো তাই একটু মিডিয়াম একটু লো বা একবার ফুল এইভাবে করে আর কি চপগুলো ভাজতে হবে, তো একটু সময় লাগবে আর কি।
আর যেহেতু অনেকগুলোই রয়েছে, সবার 4খানা করে মনে হচ্ছে হয়ে যাবে। আমার তো মনে হচ্ছে কখন একটা ভাজা হবে আর আমি খাবো, এত খিদে পেয়েছে জানো। এখন মোটামুটি 2:30 মতো বেজে গেছে। আর ওদের স্কুলে আর কি পরীক্ষা শেষ হয়েছে 1:30 নাগাদ। তারপরে ওরা গাড়িতে উঠেছে, তো 1 ঘন্টা গাড়ির মধ্যে ওরা বসেছিল। প্রায় সৃজনের বাড়ি আসতে আসতে আজকে 3:10 বেজে গেছে, এরকম দেরি হয়ে গেছে আর কি। আজকে আবার আমি আর ওর বাবা দুজনে মিলে একটু বাজারেও গেছিলাম। আমরাও না ভিজে ভিজে বাড়ি ফিরেছি, মানে ভেবেছিলাম সৃজনকে আমরা নিয়েই আসবো আর কি স্কুল থেকে, কিন্তু এত বৃষ্টি শুরু হয়ে গেল বাজারের মধ্যে থেকেই, তো আমরা এইটুকুনি আসতেই পুরো একদম ভিজে গেছিলাম। তো যাই হোক, এই যে গরম গরম চপ ভাজা হয়ে গেছে, আর এখন আমি একটা গরম গরম খাবো। তার আগে আরও একবার দিয়ে দেবো আর কি তেলের মধ্যে। যেহেতু একদম কম তেলে ভাজছি, তাই 3টে করে হচ্ছে, খুব বেশি হচ্ছে না। কারণ আমাদের এই কোলেস্টেরল বলো বা যে কোনো রোগের সূত্রপাতই হচ্ছে কিন্তু এই পোড়া তেলটা কিন্তু আমাদের একদমই খাওয়া উচিত না। তাই সব সময় আমি খুব একটা বেশি তেলে লুচি ভাজাই বলো বা এই চপ বেগনি ভাজাই বলো ভাজি না, তাহলে তেলটা কিন্তু ওয়েস্ট হয়ে যাবে। মানে এই একবার ভাজা হলো, আরেকবার রান্না করেই কিন্তু তেলটাকে একদম শেষ করে দিতে হবে। সেই যে বৃষ্টি শুরু হয়েছে 2টোর থেকে, 2টো নয় 1টার থেকে এখনো পর্যন্ত কন্টিনিউয়াসলি, ওইদিকে রোদ দিচ্ছে এদিকে বৃষ্টি হচ্ছে, মানে একটা সময়ের মধ্যে 2টো ওয়েদার অনুভব করতে পারছি। কি করব, রেডি হয়েছি কিন্তু চুলটুল এখনো আঁচড়াইনি যদিও। তো ভেবেছিলাম একটু বাজার দিকে যাব, তো এই আর কি ঘরে বসে আছি। সৃজনের আজকে টিউশন ছিল, মানে অ্যাবাকাস, কিন্তু এই ওয়েদারে পাঠাইনি, ওকে নিয়ে বাজার যাব ভেবেছি। তো দেখা যাক কতক্ষণে ভগবান আমাদের উপর দয়া করে, আর নয়তো টোটোতে করে যাবোই আর কি। তো চলো এখন একটু চা বানাবো, দুধ চা অবশ্যই এই ওয়েদারে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে পরের দিনের সকালবেলা, আর রবিবার সকালবেলা আর কি। এখন মোটামুটি বাজে ওই 7:45 মতো। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে রয়েছে সৃজনের অ্যাবাকাসের ন্যাশনাল একটা পরীক্ষা, তো ওটাতে আর কি ও সিটি লেভেলেও মোটামুটি ভালো রেজাল্ট করেছে, মানে 100 আউট অফ 100ই পেয়েছিল। তো তারপরে আবার ডিস্ট্রিক্টেও 100 আউট অফ 98 পেয়েছিল। তারপরে আর কি ও ন্যাশনাল রাউন্ডে আর কি উঠেছে। তো ওটা দুর্গাপুরে রয়েছে, তাই গাড়ি আমাদের মোটামুটি 9টা থেকে 9:30টার মধ্যে চলে আসবে। আর তার মধ্যে একটুখানি ভেবেছি ব্রেকফাস্ট বাড়ির থেকে করেই যাব। তাহলে সারাদিনে যাই অনিয়ম হোক না কেন, সেটা কিন্তু কোনো ব্যাপার না। সকালে যদি একটা হেলদি খাবার আমরা বাড়ির থেকে খেয়ে যেতে পারি। তাই কাঁচা আলু, টমেটো সমস্ত কিছু মশলা মাখিয়ে একটা চচ্চড়ি মতো বানিয়ে নিয়েছি, আর বাড়িতে বানানো রুটি। তো এই সব কিছু মিলেই আর কি আমাদের আজকের ব্রেকফাস্ট। তো ওইদিকে রুটিগুলো বানিয়েই রেখেছিলাম, আর সমস্ত বাসনপত্র মাঝে মাঝে আমি ধুয়ে নিয়েছিলাম। তো এই যে বেরিয়ে পড়েছে, আর বেরিয়ে দেখছি আমি নেল পলিশ লাগাতেই ভুলে গেছি। তো নেল পলিশটা ব্যাগে ছিল, আর তার জন্যই গাড়ি যখনই থামছে তখনই এক একটা করে আঙুল এইভাবে করে নেল পলিশ লাগিয়েছি, জানো কেমনই একটা লাগে। আর সব থেকে বড় ব্যাপার, পরীক্ষা দিয়ে আমরা একটুখানি আর কি ঘুরতে যাব ভেবেছি। মানে ওই দুর্গাপুরে যেহেতু পরীক্ষা, তাই দুর্গাপুর জাংশন মলটা আমার কেন আমাদের সবারই খুব পছন্দের জায়গা, তাই ভাবলাম যে সেখানে যাব। আর এই যে দেখো কত গার্জেন, সবার ভিড় এখানে জমেছে, সবাই সবার ছেলে মেয়ে সবাইকে নিয়ে এসেছে পরীক্ষা দেওয়াতে। শুধু বাঁকুড়া না, পুরুলিয়ার থেকে, রানীগঞ্জ থেকে, আসানসোল থেকে, দুর্গাপুরের বাচ্চারা তো রয়েছে, আরও কি কেমন অনেক জায়গা থেকে আর কি বাচ্চারা কিন্তু এসেছে। আর এই যে বাচ্চাটি মেন্টাল ম্যাথ করছিল, মুখে মুখে অঙ্ক বলছিল, তো বল খেলতে খেলতে আর কি। এই সমস্ত কিছুর পালা শেষ করে সৃজনের একটা জামা নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, সেটা ওকে পরিয়ে দিয়েছি। আর আমরা প্রথমেই চলে এসেছি KFCতে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো জানো তো, তাই 2টো চিকেন বার্গার নিয়েছি, আর একটা আলটিমেট যে প্যাকটা রয়েছে সেটা নিয়েছি। তো এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ হয়েছে, কারণ লাঞ্চে আর সেরকম কিছুই খাইনি, এটাই খেয়েছি কারণ এটা হিউজ ছিল। তো 3 জনের পক্ষে বলতে পারো একটু বেশি হয়ে গেছিলো, বুঝতে পারলাম না তখন, আসলে এতটা খিদে পেয়েছিল না, তার জন্যই আর কি। আর তারপর এই যে জাংশনে একটা বুটিক দেখতে পেলাম,
তো এখানে রিজনেবল প্রাইসে কিন্তু কুর্তি কালেকশনগুলো ভীষণ ভালো, আমার খুব ভালো লেগেছে, তাই এখান থেকে আমি দুখানা কুর্তি নিয়েছি। আর সৃজন এখানে খুব ভালো খেলছিল এদিক ওদিক ছুটে ছুটে, তো খুব ভালো লাগছিল। বাড়ির মধ্যে তো সেই একই রকমভাবে সারাটা দিন কাটাই, আর তার জন্যই ওর মন একদম ভালো লাগে না। সব সময়ই একঘেয়ে আমি বই পড়তেই বলো ছবি আঁকতেই বলো, কারোরই ভালো লাগবে না, তাই না? আর এই যে এই কুর্তিটা, এটা আমি নিয়েছি জানো তো, আমার খুব পছন্দ হয়েছে, ইউনিক একদম কালেকশনটা খুব ভালো লেগেছে, তো এটা আমি নিয়েছি। খুবই রিজনেবল প্রাইস, এটা মাত্র 600 টাকা দাম নিয়েছে। তো আন্টির কাছে নাম্বার নিয়ে এসেছি, বলেছে যে আন্টিকে ফোন করব, নতুন কিছু কালেকশন থাকলে ফটো পাঠাবে আমাকে আর কি। আর এরপরে চলে এসেছিলাম, এখানে একটা এরকম চকলেটের কাউন্টার ছিল আর কি, তো এখানে চলে এসেছিলাম। সৃজন এখান থেকে টুকটাক নিয়েছে, তবে এগুলো ভীষণ উগ্র আর কি, ক্যান্ডি যেগুলো একদমই আমার পছন্দ হয় না, তো একটু টক মিষ্টি চাইছিলাম, তো এখান থেকে নিয়েছি ক্যান্ডি, কিন্তু সেটাও যেন চিনিতে ভরপুর আর কি, প্রচণ্ড চিনি থাকে, যেগুলো যে বাচ্চারা মিষ্টি খেতে পছন্দ করে তাদের জন্য ঠিক আছে, বাট আমার বাচ্চা খুব একটা মিষ্টি খেতে একদমই পছন্দ করে না। আর তারপরেই এসেছিলাম এখানে একটা পপকর্নের দোকানের সাথে, যে কসমেটিক্সের এই দোকানটাতে অনেক কম দামে অনেক কিছু পাওয়া যাচ্ছিল, সেখান থেকে টুকিটাকি বেশ কিছু জিনিসও নিয়েছি। আর পপকর্নের এই কাউন্টারটাতে না চকলেট পপকর্ন ছিল, ক্যারামেল পপকর্ন ছিল, স্ট্রবেরি পপকর্ন ছিল, তো তার জন্য এখান থেকে আমরা ক্যারামেল পপকর্নটা নিয়েছি, 140-তে একটা প্যাকেট ছিল সেটা আর কি, মন্দ না, খেতে বেশ ভালো, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। আমিও যে একটু নুন নুন বেশি পছন্দ করি, তাই আমার অতটা ভালো লাগেনি, তবে বাচ্চারা খুব ভালো খাবে আর কি। তারপরে একদমই নিচের থেকে আমরা শুরু করিনি, তো তার জন্য শেষমেশ একদম নিচে এসে এই যে আমাদের মা দুর্গার একটা সুন্দর মূর্তি রয়েছে, প্রতি বছর আলাদা আলাদা থাকে জাংশনে, আগের বছরও আমরা এসেছিলাম দুর্গাপুর ঠাকুর দেখতে, তো তখন এসেছিলাম এখানে। আর এখানেই ওই যে গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলো সৃজন চড়ছে, ওগুলোতে ও এলেই চড়বে প্রতিবার নতুন নতুন গাড়ি, তো তার জন্যই এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম, তোমাদেরকে একটু মাকে দর্শনও করিয়ে দিলাম। শেষমেশ তিনজন মিলে একটু আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, এটা ছিল বাটারস্কচ, তো আমার খুব একটা পছন্দের নয়, বাট এটা না অ্যাকচুয়ালি ভ্যানিলা ছিল জানো তো, মানে ভ্যানিলাটা এখানে 28 টাকা দাম ছিল, আর এটা নিয়েছিল 85, তো ওপর থেকে ক্যারামেল একটু ছড়িয়ে দিয়েছে আর কি সব দিয়েছে, ব্যাস দামটা বাড়িয়ে দিয়েছে এই আর কি। বাইরে আসলে একটু বুঝে শুনে আমাদেরকে সব কিছু করতে হবে, নয়তো কিন্তু ফকির হয়ে বাড়ি যেতে হবে, তো একটু যদি চোখ কান খোলা না রাখা হয় ব্যাস, তাহলেই একদম টুপি পরানোর জন্য সব রেডি হয়ে বসে আছে। এই জাংশনের বাইরেতে অনেকক্ষণ বসেছিলাম আমরা, আর এখানে বেশ প্রোগ্রামের ব্যবস্থা রয়েছে, খুব ভালো লাগছে। অনেকটাই ভিডিও তোমরা দেখেছো, আর তার মধ্যে অনেক কিছু দেখাতে পেরেছি আজকে ভিডিওতে তোমাদেরকে, তো তারপরেও দেখাবো যে কি কি কসমেটিক্স কিনেছি, কারণ এটা আমাদের মেয়েদের কাছে একটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস। আর আজকে না আমার ফেসিয়াল সাথে চুল কাটা দুটোই হয়ে গেছে, চুল জাস্ট অল্প একটু করে শেভ করেছি, তো সেরকম একটা কিছু ছোট করিনি, কারণ আমার চুল এরকমই ছোট আছে এখন, খুব একটা বাড়েনি, তার জন্য আর কি। তো চলো এরপরে তোমাদেরকে দেখাই একে একে। বেশ কিছু ইয়াররিংস কিনেছি, আর সাথে আমার পছন্দের দু একটা জিনিস আর কি, সেরকম কিছুই না, তো তোমাদের সাথে দেবো ছোট ছোট জিনিসগুলো শেয়ার করতে বেশ ভালো লাগে। তো প্রথমেই না আমি এরকম একটা সেট নিয়েছি, এই যে হার আর ছোট ছোট দুটো টপস আর কি, আমার খুব একটা বড় কানের সব সময়ের জন্য পরতে ভালো লাগে না, তবে নিয়েছি পুজো স্পেশাল, তো এই একটা নিয়েছি, পরবো, চুড়িদারের সাথে ভালো লাগবে দেখতে। আর অনেকগুলো মানে নেল পলিশ নিয়েছি, তো তার মধ্যে আমার মায়েরও একটা নিয়েছে, অনেকগুলো বলতে এই 2-3টেই আর কি, তো তার মধ্যে আমার মায়েরও একটা আছে, আর আমার দুখানা এই যে এইগুলো নিয়েছে হচ্ছে ওই 50 টাকা করে। তো আমার এই কালারটা অনেক দিন থেকে শখ ছিল, কোথাও পাচ্ছিলাম না, যাই হোক আলটিমেট পেয়ে আর সাথে সাথে ঝপাম করে নিয়ে নিয়েছে। লালটা হচ্ছে আমার মায়ের জন্য, মা লাল ছাড়া কিচ্ছু লাগাবে না, আর এটা হচ্ছে বেগুনি টাইপের কালারটা, তো এটাও বেশ ভালো লাগে কালারটা দেখতে, তো এগুলো নেওয়া হয়েছে।
কালকে জাংশন গেছিলাম, ওখানে ইয়াররিং তো অনেক দাম, তাও বেছে কুছে আর কি দেখবে সব জায়গাতেই দামি কম দামি দু রকমেরই জিনিস থাকে। তো আমরা একটু বেছে আমরা আমাদের রিজনেবলটাই নিই, খুব একটা দামি আমরা সবাই নিতে পারি না, এটাই আর কি। তো আমি সেরকমই জাংশনে দেখছিলাম সব 400-500 অনেক দাম। তো এইটা আমি মোটামুটি 180 টাকা দাম ছিল, 140-এ পেয়েছি। এই যে একটা নিয়েছি। এই ধরনের ইয়ারিং পরলে না খুব ভালো লাগে, চুড়িদারের সাথে বিশেষ করে ভালো লাগে দেখবে। আর একটা নিয়েছি এই যে এডি পাথর বললো ওরা, বাট অরিজিনাল হয়তো এডি হবে না, কারণ এটার দাম হচ্ছে 80 টাকা। তো 80 টাকাতে নিশ্চয়ই এডি পাথর দেবে না, তবে নর্মালি দিয়েছে। আর একটা আমার খুব পছন্দের কালার নিয়েছি এই যে এই কালারটা। আর একটা রিসেন্ট একটা সালোয়ার নিয়েছি এই কালারের, তো ভাবছি ওটার সাথে এটা পরতে পারি, দেখা যাক এখন কি হয়। কারণ এই পেস্তা কালারের আবার একটা ঝুমকোও নিয়েছি, তো কেমন লাগলো জানাবে। এই 3টে কানের আমি জাংশন থেকে নিয়েছি আর কি। আর এই দেখো 4টে পাঞ্জাবি নিয়েছি, সৃজনের দুটো ওর বাবার দুটো। এই হোয়াইট কালারের পাঞ্জাবিটা সৃজনের বাবার জন্য নিয়েছি, এটা একদম ঢাকায়ের কাজ রয়েছে এদিকটায় পুরো। তবে এটা না ময়ূরপুচ্ছ ধুতির সাথে খুব ভালো লাগবে, ও আবার ও সকল পরতে একদমই পছন্দ করে না। এটা ছিল হ্যান্ড বুটিকের ওপর আর কি, তো এটা বেশ ভালো লেগেছে কালারটা আমার। এটাও সৃজনের আর এটাও সৃজনের। বাবা দুটো নিয়েছে, মানে আমিও দুটো নেব, তো তার জন্যই ওরও দুটো হয় আর কি। আর বেশ বড় বড় কয়েকটা ইয়াররিং কিনেছি। আমাদের বাঁকুড়াতে না এরকম যে কয়েকটা নামকরা দোকান রয়েছে, তাতে কিন্তু ইয়াররিং এর অনেক দাম, মানে 400-500 করে দাম। তারপরে হঠাৎই দেখছি রাস্তার ধারে একটি দোকান নতুন খুলেছে আর কি, রানীগঞ্জের মোড়ে, বাঁকুড়াতেই। তো সেখানে এই ধরনের কানেগুলো 100 টাকা করে বিক্রি করছিল, তাই জন্য আমি নিয়েছি এই যে দুটো। আর একটা একটু বড় নিয়েছি, বাট জানি না আমি এটা পরতে পারবো কিনা আর আমাকে পরে কেমন লাগবে, তবে ইচ্ছে হলো নিয়েছি, এই আর কি ব্যাপার। তো এইগুলো সব 100 টাকা করে নিয়েছে। 100 টাকায় কি আছে বলো, 100 টাকা মানে টপসও এখন 100 টাকায় হবে না, তাই না? তো এইটা নিয়েছি, কেমন হয়েছে, আমার তো এটা খুব পছন্দ হয়েছে, এই যে মাঝেরটা। তো এটা আমি সালোয়ারের সাথে অবশ্যই পরবো, তো দেখা যাক কোন সালোয়ারের সাথে পরি কি না, তোমাদের সাথে তো সেটা শেয়ার করব। আর হচ্ছে আজকে আবার স্টাইল বাজার থেকেও একটা নিয়ে এসেছি ঝুমকো। আমার ঝুমকো খুব পছন্দের, আমার ইয়াররিং এর কালেকশন গুলো তোমাদের সাথে একদিন শেয়ার করব। খুব কম সংখ্যক রয়েছে, বাট আমার খুব পছন্দের আর কি। তো এই যে আরো একটা ঝুমকো নিয়েছি পেস্তা কালারের, তো এই কানের গুলো একটু বড় টাইপের নিয়েছি আর কি। আর টুকটাক তো এখানে সেখানে গিয়ে আর কি টপস কেনাই হচ্ছে। আরো মনে হচ্ছে 1-2 জোড়া টপস আমি নিয়েছি, বাট কোথায় রেখেছি মনে করতে পারছি না। অ্যাকচুয়ালি আমার বাড়িতে সবাই ভাবে যে আমাকে ছোট কানের ঘুরে ভালো লাগে, বাট আমার মাঝে মধ্যে তো শখ চাই, তাই না? এরকম তো অনেক ধরনেরই নেকলেস আছে আমার, মানে কি বলতো, এরকম ধরনের সেট আর কি অনেক আছে। তো এজন্য আমি খুব একটা এই সকল জিনিস কিনিনি, কারণ যেগুলো আছে সেগুলোই এনাফ। তবে এরকম একটা নিয়েছি শাড়ির সাথে পরবো বলে, জানি না শাড়ি কবে পরবো, তবে মনে হচ্ছে সালোয়ার সাথেও ভালো লাগবে, খারাপ খুব একটা লাগবে না। এজন্য গোল্ডেন কালারের। আর এরকম একটা ছোট্ট আরো একটা জিন্সের সাথে পরার টপস নিয়েছি। আরেকটা না হোয়াইট কালারের আমি নিয়েছিলাম, মুক্ত মুক্ত দেখতে, বাট ওটা পাচ্ছি না, হয়তো দোকান থেকে কোনোভাবে মিস হয়ে গেছে, বা মিস যদি হয়েছে অবশ্যই বিল হয়নি, তো পাচ্ছি না এই মুহূর্তে আর কি। যদি পাই তোমাদের সাথে দেখা পরে যখন পরবো আর কি। তো এইটা একটা নিয়েছি আর কি। আর কি নিয়েছি জানো, ক্লেচার ক্লিপ নিয়েছি। তো স্টাইল বাজার গেছিলাম আজকে, ওই একটা জিনিস চেঞ্জের ব্যাপার ছিল তার জন্য, তাই এখানে না এই দুটো ক্লেচার নিলাম। মানে এটাতে দুটোই রয়েছে, দুটোতে নিয়েছে ওই 80 টাকা মতো, আর এটাতে একটা। তো এখানে যা দাম রয়েছে তার থেকে আর কি অনেকটাই অফ, তো এই আর কি। আর এগুলোর সাথে এই যে 3টে গার্ডারের আমি সেটটা ফ্রি পেয়েছি। এইগুলো না হাতে দিলে বেশ ভালো লাগছে, দেখছি এখন সবাই দিচ্ছে কম বেশি, তাই আর কি নিলাম একটা। আর একটা এরকম ছোট্ট মতো একটা আংটি নিয়েছি। তো এই হচ্ছে গিয়ে আমার শপিং। আর যেটা আমি খুব একটা বেশি লাগাই না, আমাকে খুব একটা বেশি সাজগোজ করতে দেখবে না, কারণ সত্যি কথা বলতে আমি মেকআপ করতে পারি না, এটা হচ্ছে একটা বড় ব্যাপার। তো আমার যা রয়েছে সেগুলো এখন এনাফ, আমার অনেক দিন চলে যাবে। তাও লিপস্টিক লাগাতে সত্যি ভীষণ পছন্দ করি, তাই পুজোতে প্রতি বছর আমি 1-2 করে লিপস্টিক কিনি, এটাই আর কি। তো এই যে ল্যাকমির কিনেছি, এবারেও একটা লিপস্টিক একদম পুরো রেড। এই রেডটা আমার ছিল না,
আর দেখবে রেড হচ্ছে খুব কমন কালার, তো সবার সাথেই যায়। তো এই নিয়েছি, আর কিছুই না। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে কমেন্টে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তবে ঝটপট একটা লাইক করে দিও আর শেয়ার করতে পারো তোমাদের কাছের মানুষদের সাথে। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর চেষ্টা করব পুজোর প্রত্যেকটা দিন কেমনভাবে কাটাচ্ছি, খুব ছোট ছোট ভাবে হলেও তোমাদের সাথে শেয়ার করার। কারণ বুঝতেই পারি পুজোর সময় তোমরাও ব্যস্ত, তাই ভিডিও দেখার হয়তো সেভাবে সময় করে উঠতে পারবে না, তবে অবশ্যই পরে নিশ্চয়ই দেখবে। তো চেষ্টা করব তোমাদের রেগুলারিটি মেনটেন করার। যাই হোক, চলো তাহলে আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।